আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যেমন আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ তাআলা চিকিৎসা অর্থাৎ ঔষধ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আর সেই ঔষধ বেশি দূরে নয়, তোমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেই রোগ, এবং সেই রোগের উপরে যদি সেই ঔষধ পড়ে তাহলে সেই রোগ চিরতরে নির্মূল হয়ে যাবে। আল্লাহু আকবার। অর্থাৎ ওই রোগ আর থাকবে না তার শরীরে। যদি ওই ঔষধ ওই রোগের মধ্যে পড়ে তাহলে দেখা যায় কি, আমাদের যাদের পায়ের মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা, এই ব্যথা ঔষধ খাওয়ার পরে কিছুদিন ভালো থাকে, আবার যেই ব্যথা আগের মতো দেখা দেয়। নামাজ পড়তে পারে না, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে পড়তে পারে না, চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে হয়। কেন? আপনি যদি নবীজির ওই চিকিৎসা ফলো করেন, আপনার পায়ের মধ্যে রোগ থাকবে না, পায়ের হাঁটুর মধ্যে ব্যথা থাকবে না, আপনার পায়ের গিরার মধ্যে ব্যথা থাকবে না, সমস্ত ব্যথা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এই ব্যথা যদি আপনি কোনো পাত্তা না দেন, যদি এই ব্যথার কারণে কোনো সময় পড়ে যান, তাহলে সেটা কিন্তু হবে ভয়াবহ। ওই পড়ে যাওয়ার থেকে আর ওঠা যায় না। দেখা যায় সারা জীবন প্যারালাইসিস হয়ে থাকে। যে কোনো বয়সে এই ব্যথা হতে পারে, সেটা 30-40 বছরে বা 60 বছর, 80-90 বছরে হতে পারে। আপনি যদি এই 5টি সুপার ফুড যাকে বলা হয়, ন্যাচারাল খাবার আপনার ঘরের মধ্যে রয়েছে, এই 5টি খাবার যদি আপনি খেতে পারেন, অভ্যাসের মধ্যে আনতে পারেন, আপনি 2 থেকে 3 দিন মধ্যেই বুঝতে পারবেন যে আপনার পায়ের ব্যথা কতটা কমে গেছে। এবং এটা নিয়মিত করলে আপনি একেবারে ঘোড়ার চাইতে শক্তিশালী হিসাবে শুধু হাঁটতেই না, দৌড়াতে পারবেন। সেটা আপনার যেই কয় বয়সে হোক, 80 বছরের হোক। সবাই মনে করে 80 বছর হয়ে গেছে, এটা পায়ে ব্যথা এমনিতেই থাকতে পারে না। আপনি এই ঔষধগুলো, ঘরোয়া ট্রিটমেন্টগুলো আপনি করে দেখেন, আপনার পায়ের ব্যথা একেবারে চিরতরে নির্মূল হয়ে যাবে। এই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অন্য মুসলমান ভাই বোনেরা বা অন্য ভাই বোনেরা পেয়ে যেন উপকৃত হয়ে যায়। তাই আপনি যেটা করতে পারবেন পৌঁছানোর জন্য, এরকম একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দেন। তারপরে যদি পারেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দিবেন। যারা পারেন কমেন্ট করবেন, বেল আইকনটি অল করে দিলে আপনি এই মাদ্রাসার কোরআন হাদিসের একজন তোলাবা হয়ে যাবেন, একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি না পারলে আপনার ঘরের মধ্যে ইয়াং বয়সী যারা আছে তাদের বলেন বেল আইকনটি অল করে দিতে। প্রতিদিন সকালে আমরা কোরআন হাদিসের ক্লাসটা আপলোড দেই। সাথে সাথে আপনার ঘরের মধ্যে আপনার মোবাইল বন্ধ থাকলে, আপনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে আমাদের কোরআনের পাখি রয়েছে, এদের মোবাইলে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এবং এই ভিডিওর শেষে এমন একটা ফর্মুলা দিয়ে দেব, খাবার দিয়ে দেব। 1 গ্লাস গরম পানির মধ্যে একটা চালের টুকরার মতো অথবা একটা ডালের টুকরার মতো একটা খাবার দিয়ে ওটা খাবেন। আপনি 1 থেকে 2 দিন খাওয়ার পরে দেখবেন আপনার পায়ের ব্যথা, আপনার হাঁটুর মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা কতটা প্রমোশন হয়ে গেছে, প্রশমন হয়েছে। ওটা আপনি তারপরে আপনার কন্টিনিউ করতে মনে চাবে। যেই ওষুধটা খাওয়ার পরে আমরা স্বাস্থ্য ভালো লাগে, ওটা কিন্তু কন্টিনিউ করতে মনে চায়। আর এই খাবারগুলো হলো ন্যাচারাল, প্রাকৃতিক, এটার ভিতরে কোনো সাইড এফেক্ট নেই। আল্লাহু আকবার। কারণ এই খাবারগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসিত্তার 6 খানা কিতাবের মধ্যে বলেছেন। কিতাবুত তিব্বে অর্থাৎ চিকিৎসা অধ্যায়, সেখান থেকে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার কানুনে ফিত তিব্বের মধ্যে এই খাবারগুলার কথা বলছে। সেখান থেকে আপনাদেরকে আমি বলতেছি, চলুন আমরা আমলে চলে যাই। অর্থাৎ কোন কোন খাবার খেলে 1 নম্বর হইল, আপনি যখন পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে, গিরার মধ্যে ব্যথা হবে, ছোলা ভিজাই রাখবেন। রাতে 1 মুঠ পরিমাণ ভিজায় রাখবেন। সকালবেলা দেখবেন সেটা ফুলে প্রায় 2 মুঠ হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে। ওই ছোলা বুটটা আপনি খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। যদি খেতে অসুবিধা লাগে একটু লবণ মিশিয়ে নিতে পারেন। আপনার বিভিন্ন রকমের সল্ট আছে, ওই সল্ট মিশিয়ে নিতে পারেন। একটু আদা মিশিয়ে নিতে পারেন, একটু আপনার লেবুর রস মিশাইয়া তারপরে ওই বুটটা খাওয়ার চেষ্টা করবেন খালি পেটে। দেখবেন ইনশাআল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যে
ওই বুটের মধ্যে ক্যালসিয়াম আছে, ফাইবার আছে, রক্তকণিকার মধ্যে যেই মেডিসিনগুলো থাকার দরকার ওগুলাই বুটের মধ্যে রয়েছে। তাহলে 1 নম্বর খাবার হইল আপনি বুট খাওয়ার অভ্যাস করবেন, রাতে ধুইয়া ভিজাই রাখবেন, ছোলা বুট সকালবেলা খাবেন। 2 নম্বর হইল, এগুলো কিন্তু কেতাবের কথা, আমরা যেভাবে সবসময় কেতাবের কথা বলি, আরবি বললেই যে সুর দিয়ে বলতে এমন নয়। আল্লাহ তাআলার রসুলের কথাগুলা এভাবেই বলতে হবে যেভাবে বললে মানুষের ভালো লাগে, যেই সেইভাবে বলতে হবে না। আমার বলতে ভালো লাগে, আমার শুনতে ভালো লাগে, আমার যেটা ভালো লাগবে সেটা তো অন্যরও ভালো লাগবে। আমায় যেইভাবে বলে অভ্যস্ত ওইভাবেই তো বলবো কোরআন হাদিসের কথাগুলো। তো 1 নম্বরে বললাম ছোলা বুটের কথা। 2 নম্বর হইল আপনার যত দুধ যে খান, দুধের মধ্যে ক্যালসিয়াম আছে। আপনার হাঁটুর জন্য, পায়ের গিরার জন্য, প্রত্যেকটা হাড্ডির মধ্যে ক্যালসিয়ামের প্রয়োজন। আমরা মনে করি দুধের মধ্যে ক্যালসিয়াম, না, দুধের চাইতেও সাদা যে আপনার ওগুলাকে বলা হয় তিল, সাদা তিলের মধ্যে দুধের চাইতেও বেশি ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, আল্লাহু আকবার, মিনারেল রয়েছে। ওই সাদা তিলকে আপনি ভাজবেন, ভাজার পরে প্রতিদিন 1 থেকে 1.5 চা চামচ ওটা চাবাইবেন, চাবাইয়া গুঁড়া করে তারপরে খাবেন। 1 থেকে 1.5 কিসের সাথে খাইতে পারেন, চাবাইয়া খাইতে পারেন, বা আপনি ওটাকে পিষে গুঁড়া করে তারপরে গরম হালকা কুসুম গরম পানির সাথে, হালকা কুসুম গরম দুধের সাথে আপনি খেতে পারেন। তো 2টা ওষুধ দিছে। 1 নম্বর হইল আপনার ছোলা বুট, 2 নম্বর হইল সাদা তিল। ওটার সাদা তিলের পরিমাণ কত? 1 থেকে 1.5 চা চামচ। সেটা চাবায়া গুঁড়া করে একেবারে মিহি করে তারপরে খাইতে পারেন, বা আপনি ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে ওইটা হালকা কুসুম গরম দুধের মধ্যে অথবা কুসুম গরম পানির মধ্যে খেতে পারে। 3 নম্বর হইল ম্যাগনেসিয়াম যার মধ্যে রয়েছে, তা হলো কুমড়ার বীজ। কুমড়ার বীজকে আপনি শুকাইয়া ওইটাকে মিহি করে আপনি যখন রুটি বানিয়ে খাবেন, রুটির মধ্যে 1 থেকে 1.5 চা চামচ দিবেন ওই রুটির আটার মধ্যে, তারপরে রুটি বানাইয়া ওই রুটিটা খাবেন। আর আপনি যদি সাদা তিল এবং কুমড়ার বীজ শুকাইয়া তারপরে ওটা ভেজে ওটা গুঁড়া করে একসাথে যদি খেতে পারেন, তাহলে আপনার 2টার কাজ হয়ে যাবে। এই খাবার 2টা, বিশেষ করে কুমড়ার বীজ এবং সাদা তিল, এই 2টা খাবার যদি আপনি 2 থেকে 3 দিন খান, তারপরে দেখবেন আপনার হাঁটুর ব্যথা, গিরার ব্যথা কতটা প্রশমন হয়ে গেছে, কতটা কমছে। তখন আপনি এটা কন্টিনিউ করবেন, এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই। 3 নম্বর 4 নম্বর হইল সজনে পাতা বা সজনে শাক, সজনের ডাঁটা। সজনের একটা সিজন রয়েছে, ওই সিজনে যদি আপনি সজনেটা একটু বেশি বেশি খেতে পারেন, ওটা ডালের সাথে রান্না করে খেতে পারেন। সজনে পাতাটা আপনি শুকাইয়া তারপরে গুঁড়া করে খেতে পারেন। সজনে পাতা যদি অরিজিনাল হয়, যে বিক্রি করে, যদি অরিজিনাল হয়, আপনি 1 থেকে 1.5 চা চামচ পানির সাথে মিলাইয়া হালকা কুসুম গরম পানির সাথে মিশাইয়া অথবা দুধের সাথে মিশাইয়া আপনি খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ তাআলা 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার ব্যথার প্রশমন যে হয়েছে এটা আপনি বুঝতে পারবেন। তারপরে হলো শুকনা আদা 3 নম্বর। 4 নম্বর হইল শুকনা আদা। শুকনা আদা শুকাইয়া তারপরে ওটা গুঁড়া করবেন, ব্লেন্ডার করবেন, তারপর একটা কাচের পাত্রের মধ্যে রেখে দিবেন। এই খাবারগুলোর কথা যে বলছি, ব্লেন্ডার করবেন, গুঁড়া করবেন, ওটা কোথায় রাখবেন? প্লাস্টিকের কোনো জারের মধ্যে রাখবেন না, প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখবেন না, ওটা আপনার কাচের পাত্রের মধ্যে রাখবেন। যে কোনো খাবার, যে কোনো মেডিসিন কাচের পাত্রের মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং ওটার মধ্যে যেন বাতাস না ঢোকে, এভাবে মুখটা লাগাই রাখবেন। তো এই আধা চা চামচ প্রতিদিন আপনি পানির সাথে বা চায়ের সাথে মিলাইয়া খেতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ব্যথা কতটা প্রশমন হয়েছে। এবং আপনি যারা হাঁটতে পারেন না, ব্যথা বিভিন্ন রকমের হইতে পারে, কারো পায়ের মধ্যে ঝিমঝিম দেয়, পা নড়াইতে পারে না, হাত নড়াইতে পারে না, তারপরে দাঁড়াইতে পারে না, ওটা দেখবেন আপনি ইনশাআল্লাহ তাআলা দৌড়াইতেও পারবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। নবীজির দেওয়া চিকিৎসা এটা কখনো ভুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ওই অসুখের উপরে যদি ওই ঔষধ পড়ে,
সেটা নির্মূল হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপরে হলুদের গুঁড়া যদি যেটা আপনি নিজে ভাঙাবেন, হলুদটাকে শুকাইয়া ধুইয়া তারপরে নিজে ভাঙবেন, ওটার থেকে প্রতিদিন আধা থেকে 1 চা চামচ আপনি গরম দুধের সাথে গরম পানির সাথে মিশাইয়া তারপরে খাবেন। এটার দ্বারা আপনার যে জখম আছে, ব্যথাটা যেই কারণে হয়, আপনার ওই কারণটা অর্থাৎ ওই রক্ত জমাট হয়ে যাওয়া, আপনার ব্যথার যে এই হলুদটা আপনার যে কোনো জখমের জন্য এটা খুবই কার্যকারী একটা খাবার, কার্যকারী একটা ঔষধ। তো আপনি এই হলুদটা খাওয়ার আপনি চেষ্টা করবেন। প্রথম অল্প অল্প খাবেন, আধা চামচ। তারপর যখন দেখবেন এটা উপকার হইতেছে, তখন আপনি 1 চামচ করে প্রতিদিন খাবেন এবং এটা কন্টিনিউ করবেন। সাথে গোলমরিচের গুঁড়া যদি পারেন এটা দিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে সর্বশেষ বলেছিলাম যে আপনার একটা দানা পরিমাণ, সেই দানাটা হলো আপনার চালের পরিমাণ বা ডালের পরিমাণ, এমন একটা খাবার গরম পানিতে দিয়ে যদি আপনি খেতে পারেন, ওটা গরম পানির মধ্যে, সেটা হইল কি, বাজারে দেখবেন চুন কিনতে পাওয়া যায়, চুন, ওই যে পানের মধ্যে যে চুন দিয়ে খায়, ওটা বাজারে কিনতে পেয়ে গেলে গুঁড়া আপনার শক্ত। তা ওই একটা গুঁড়া কি পরিমাণ, দানা, আপনার চালের দানা পরিমাণ অথবা ডালের দানা পরিমাণ, সেটা গরম পানির মধ্যে 1 গ্লাস গরম পানির মধ্যে দিবেন। সেটা যখন গলে যাবে ওই পানিটা খাবেন। 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন আপনি উপকার পেতে শুরু করছেন। অথবা অল্প একটু চুন আপনি পানের মধ্যে যতটুকু দিয়ে খায়, ওই পানের মধ্যে অন্য কিছু মিশাবেন না, শুধু চুন এবং পান, ওটা খাবেন। তারপরে কয়েকদিন খেলেই দেখবেন এটা বিশেষ উপকার পাওয়া যায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব রোগের চিকিৎসা, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ যেই জিনিসটাকে বলেছেন সেটা হলো কালো জিরা। আল্লাহু আকবার। নবীজির সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো রোগের জন্য আপনার ঘরের মধ্যে, আপনি নবীজির উম্মত, ঘরের মধ্যে কালো জিরা নাই, এটা হতে পারে? ঘরের মধ্যে কালো জিরা থাকবে, মধু থাকবে। এটা কি বেশি দাম, অল্প দাম? এটা কি নবীজির মোহাব্বতে আনবেন, নবীজির একটা সুন্নত চিন্তা করার চেষ্টা করবেন। তো কালো জিরা এবং মধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। যখন আপনার ব্যথা করতেছে একটু কালো জিরা নেন, একটু অল্প একটু, আপনার যদি ডায়াবেটিস থাকে মধু অল্প নেবেন। কালো জিরা, শুধু কালো জিরা চাবাইয়া পানি খাওয়া যায় অভ্যাস থাকলে, মধু নেওয়ারও প্রয়োজন হবে না। কালো জিরার কথা বলছে যে কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। আপনার পায়ের হাঁটুর মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা, পায়েতে শক্তি পান না, বল পান না, এটা আপনার রোগ না, অতএব কালো জিরা খাবেন। এবং মেথির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেথি যদি তোমরা, মেথির মধ্যে কি গুণাগুণ রয়েছে এটা যদি তোমরা জানতে, তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও মেথি খাইতে। আল্লাহু আকবার। আর যে ঔষধগুলোর কথা বললাম, ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া ঔষধ যা ঘরের মধ্যে থাকে, এগুলা শুধু আপনার পায়ের ব্যথা, হাতের ব্যথা ভালো করবে না, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেবে, আপনার শরীরের শক্তি বাড়াইবে, শরীরের দুর্বলতা দূর করে দিবে। আল্লাহু আকবার। ওই মেথি রাতের বেলা আপনি ভিজায় রাখবেন, আধা চামচ থেকে 1 চা চামচ, সকালবেলা ওই পানিটাও খাবেন, আপনার ওই পানিটাও খাবেন, ওই যে মেথিটা ভিজায় রাখছেন ওটা চাবাইয়া তারপরে গিলে পানি দিয়ে খাবেন। তো এই যখন অল্প অল্প ঠান্ডা আছে, তখন ঠান্ডা পানিটা না খাওয়ার চেষ্টা করবেন, ব্যথার জন্য হালকা কুসুম গরম দিয়া তারপরে খাওয়ার চেষ্টা করবেন। এবং রসুন প্রতিদিন যদি কেউ সকালবেলায় 1 পাও রসুন খেতে পারে, সকালবেলা যদি 1 পাও রসুন খেতে পারে, তার অনেকগুলা রোগ সেরে যাবে। এর মধ্যে বাত ব্যথা হইল অন্যতম। রসুনের সাথে, আমি তো রসুনের সাথে রসুন, তারপর লং, আদা, খেজুর, এরকম কালো জিরা, মধু, এগুলা মিলাই একসাথে প্রতিদিন খাওয়ার মতো সময় থাকে না, আমি যেদিন আমার ছুটি থাকে ওদিন সকালবেলা খাওয়ার চেষ্টা করি। তো এই ঔষধগুলা যদি, এই ঘরোয়া ঔষধগুলা যদি আপনি নিয়মিত খেতে পারেন, সেবন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার পায়ের ব্যথা, আপনার হাঁটুর মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা, নামাজে দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, কোমরের মধ্যে ব্যথা, এই ব্যথাগুলো আস্তে আস্তে উপশম হয়ে যাবে। কোনো খাবারের মধ্যে যদি কারো অ্যালার্জি বোঝেন, মানে কারো খেতে ইচ্ছা করে না, বমি লাগে, ভালো লাগে না,
তাহলে অল্প অল্প করে অভ্যাস করবেন। আর সমস্ত খাবারগুলাই যে আপনি খেতে পারলে ভালো, কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু পারবেন না এই জন্য একটাও খাবেন না এমন না। এর মধ্যে যেগুলো আপনার জন্য সহজ হয়, আলহামদুলিল্লাহ যে খাবারগুলোর কথা বলছি সব খাবারগুলো আল্লাহ তাআলা আমার ঘরে রাখার থাকার তৌফিক দিয়েছেন। আমি এই খাবারগুলো বেশিও না, বিক্রিও করি না, আমি কোনো কবিরাজও না, এগুলা রাখি, আমার পছন্দ লাগে, খাই। আমি মনে করি এগুলা যে কোনো রোগের ঔষধে আল্লাহ তাআলা নেক হায়াতের অনেক সম্মান দান করছে। একটু বলি, তারপর একটা দোয়া, যখন যেই জায়গায় ঘটনাটা পরে বলবো, দোয়াটা বলে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন এই জায়গার মধ্যে আমার ব্যথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গার মধ্যে হাত দিয়া তুমি পড়ো, আমার সাথে আপনিও বলেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু, আমার সাথে বলেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি। হাখরাজের হি ছিল, কিন্তু আপনি থামলে ওয়াকফ করলে শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, পড়বেন ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। যে জায়গায় ব্যথা করবে ওই জায়গার মধ্যে হাত লাগাইয়া তারপরে এই দোয়াটা পড়বেন। কতবার পড়বেন? কমসে কম 7 বার পড়বেন। ছোট দোয়া, উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা। আমার যখন মাঝে মধ্যে কোনো জায়গায় ব্যথা করলে হাত দিয়া খাবার খাইতে দেরি হলে গ্যাস্ট্রিকে হালকা ব্যথা করে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। অজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন, শুধু পড়তে পারবেন না, পরে ওই জায়গার মধ্যে ফু দিতে পারবেন। ফু দেওয়াটা জরুরি না, ওই জায়গার মধ্যে হাত লাগাইয়া যার যে জায়গায় ব্যথা করে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেক ভাই বোনেরা দোয়া চায় বিভিন্ন জায়গার থেকে, সারা বিশ্বের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা ছড়াই ছিটাই রয়েছে, তারা দোয়া চায়। এদের সংখ্যা হইল প্রায় 1,49,000 দেখছি কয়েকদিন আগে, এখন মনে হয় এটা 1.5 লক্ষ হয়ে গেছে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা। তো এদের কাছে সকালবেলা যখন আমরা আপলোড করি সাথে সাথে সবাই মোবাইলে একই সময় গিয়ে উপস্থিত হয়ে যায়। যে যেখানে থাক, মোবাইল বন্ধ থাকলেও আপনি দিনের মধ্যে যখনই পাবেন তখনই আপনি দেখবেন, আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন হাদিসের আমল বিফল যায় না রে ভাই, এটা আপনার দুনিয়ায় কাজে লাগবে, আখিরাত বিশ্বাস করে আপনি করতেছেন। এই যে কথাগুলো বলছি এগুলো নবীজি দেওয়ার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি চিকিৎসা। আল্লাহু আকবার। তো আমরা এখন দোয়া করব আমাদের ভাই বোনদের জন্য। দোয়ার আগে আমাদের আবার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين। আল্লাহ, আপনার বান্দারা বিভিন্ন জন বিভিন্ন অসুস্থতায় মাওলা, রোগে রোগাক্রান্ত, কেউ ঘরের বিছানায় পড়ে রয়েছে, কেউ হাসপাতালের বিছানায়। আল্লাহ, আমল করেছি আপনার নবীজির দেওয়া সুন্নতি চিকিৎসার কথা বলেছি, দোয়া পাঠ করেছি, দয়া করে মেহেরবানি করে
আমাদের সকলের সমস্ত আলোচনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, যে যে অসুস্থতা নিয়ে আল্লাহ আমাদের আমলের উন্নতি চিকিৎসার ভিডিওটি দেখেছে আল্লাহ, তার সেই রোগগুলাকে আপনি সম্পূর্ণরূপে তার অথবা তার পরিবারের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন আল্লাহ। কোরআন হাদিসের প্রত্যেকটা কথার বিনিময়ে এক এক বছর ইবাদতের সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, ইমামে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ার হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। যারা আমাদের সাথে আমিন আমিন বলতেছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কারো দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে। আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না, দাদা দাদির কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না আল্লাহ। যারা আমাদের কোলে পিঠে করে মানুষ করে আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। যারা প্রবাসে রয়েছে, বিশ্বের আনাচে কানাচে আল্লাহ, দেশের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া, মাটির মায়া, মা বাবার মায়া ত্যাগ করে বিদেশে রয়েছে আল্লাহ, আপনার সকলের সমস্ত সমস্যাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের সমস্ত সমস্যা কমেন্টের মধ্যে জানাইছে, আমি পড়তে পারি নাই, কিন্তু আপনি দেখেছেন। আপনি আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ, সকলের সমস্যাগুলা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত উঠাইছি। আপনি একজন ছাত্র ছাত্রীর আল্লাহ, কোরআন হাদিসের পাখিদের সমস্যা আপনি রাখবেন না। যারা দেখতেছেন, অনেকে দেখে আল্লাহ কিন্তু ছাত্র হইতে পারে নাই, তারা আমাদের আল্লাহ রুহানি ছাত্র ছাত্রী, তাদের উসিলায় আল্লাহ সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হইয়া ঘরের বিছানায় পড়ে রয়েছে আল্লাহ, সকলকে সুন্নতির তরিকার আল্লাহ প্রাকৃতিক খাবারগুলা নিয়মিত সেবন করার, ঔষধগুলা নিয়মিত সেবন করার তৌফিক দান করে দেন আল্লাহ। সুন্নতি চিকিৎসা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার নবীজি বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদিন। যে ব্যক্তি শেষ জবানে একটা সুন্নতকে জিন্দা করবে, তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন আল্লাহ। আমাদের জীবনের সমস্ত স্তরে নবীজির সুন্নতকে জিন্দা করার তৌফিক দিয়ে দেন। আপনার যে বান্দাবান্দির 2 ফোঁটা চোখের পানি পছন্দ লাগে আল্লাহ, আল্লাহ যার কাকুতি মিনতি মাখা চেহারাটা আপনার পছন্দ হয়, যার আমিন বলাটা, জবানের আমিন বলাটা পছন্দ হয়, সেই আমিনের উসিলায় আমাদের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলকে মাওলা আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, শাবান মাসের উসিলায়, রমজান মাসের উসিলায় আমাদের কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, তারা সাধারণ কোনো মানুষ না, তারা মুস্তাজাবুদ দাওয়া,
আল্লাহ তাআলার ওলি আমার অন্তর বলে তাদের কাছে আমি দোয়া চাই, তাদের জন্য দোয়া করি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী কোরআন এবং হাদিসের আমলের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।